আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তারেক রহমান শতভাগ বিশ্বাসের দিকে মনোযোগ দিচ্ছেন, যাদেরকে তিনি শতভাগ বিশ্বাস করতে পারেন, যারা এই ১.৫ দশক আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সাফার করেছে, কোনো লাভালাভের হিসাব না করে বিএনপির পক্ষে, দলের পক্ষে থেকেছে এবং হঠাৎ করে জোট ছেড়ে চলে যায়নি, দলের বিপক্ষে গিয়ে দাঁড়ায়নি, তাদেরকে সবচেয়ে বেশি পুরস্কৃত করবার কথা মাথায় রেখেছেন তারেক রহমান। সে কারণে নাম না জানা অনেক ব্যক্তিরাই এবার মন্ত্রিসভায় স্থান পেয়ে সংবাদ মাধ্যম সহ রাজনৈতিক পর্যবেক্ষকদের একরকম চমকে দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের একজন আন্দালিব রহমান পার্থর মেয়ের বিয়ে হয়েছে। বড় মেয়ের বিয়ে দিয়েছেন এই জনপ্রিয় রাজনীতিবিদ এবং তার মেয়ের বিয়ের নানা ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পরিবার নিয়ে কৌতূহল যেমন তুঙ্গে উঠেছে, তেমনি আরেকটি যে আলোচনা সবচেয়ে বেশি সরবে চলছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান কি করে শেখ হাসিনা বিরোধী রাজনীতির সবচেয়ে পরিচিত মুখদের একজন এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তার জোটের শরিক হওয়া সত্ত্বেও মন্ত্রিসভায় ঠাঁই দিলেন না। এটা একটা বিস্ময় ছিল বটে, কারণ জোটের শরিকদের নিয়েই জাতীয় সরকার গঠন করবে বিএনপি। বিএনপির প্রধান তারেক রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দের এমন ঘোষণার পর ধারণাই করা হয়েছিল যে বিএনপির তারকা খ্যাতি পাওয়ার যে জোট শরিকেরা আছেন তারা প্রত্যেকেই মন্ত্রিসভায় ভালো পদ পাবেন। বিশেষ করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নাম তো একেবারে নিশ্চিতভাবে সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছিল যে নিশ্চিতভাবে তারেক রহমানের তালিকায় জোটের যে শরিকেরা মন্ত্রিসভায় স্থান পাওয়ার জন্য আছেন তাদের মধ্যে আছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ মন্ত্রিসভায় স্থান পান না, অথচ মন্ত্রিসভায় কিন্তু গণসংহতি পরিষদের নুরুল হক নুরু, ভিপি নুরু প্রতিমন্ত্রী হয়েছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, এমনকি প্রতিমন্ত্রী হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি পর্যন্ত। কিন্তু আন্দালিব রহমান পার্থ ঠাঁই পান নাই প্রতিমন্ত্রী পদমর্যাদাতেও তারেক রহমানের মন্ত্রিসভায়। এরপর জোর গুঞ্জন উঠল যে তারেক রহমান আন্দালিব রহমান পার্থকে আসলে ডেপুটি স্পিকার করবেন। ডেপুটি স্পিকার পদে যেসব নেতাদের নাম শোনা যাচ্ছে তার মধ্যে নাকি একেবারে শীর্ষে আছেন পার্থ, অথচ পার্থর নাম সেই ডেপুটি স্পিকার হিসেবেও এলো না। এ অবস্থায় প্রশ্নটা আবারও তারেক রহমান পার্থর মেয়ের বিয়েতে গেছেন, সেই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ, তখন আবারও একেবারে জোরে সোরে আলোচিত হচ্ছে যে কিভাবে আন্দালিব রহমান পার্থ প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন। ভিডিওগুলো যদি দেখেন, এই যে বিয়েতে যোগ দেওয়ার তারেক রহমানের, মানে তারেক রহমানকে আন্দালিব রহমান পার্থ স্বাগত জানাচ্ছেন, তারেক রহমান বিয়ের নৈশভোজে খেতে বসেছেন, তখন আন্দালিব রহমান পার্থ এসে আতিথেয়তা করছেন, কিংবা তারেক রহমান কনে জামাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে মঞ্চে উঠেছেন, তখন আন্দালিব রহমান পার্থ পরিবারের কিছু সদস্য আশপাশে আছেন। এই ভিডিওগুলো যদি দেখেন সেখানেও দেখবেন যে তারেক রহমানকে সামাজিক অনুষ্ঠানগুলোতে কিংবা ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনায়, পার্সোনাল ইন্টারাকশনে, ব্যক্তিগত অনুভূতি আদান প্রদানে যতটা স্বতঃস্ফূর্ত মনে হয় সাধারণভাবে, এমনকি লন্ডনে বিয়ে খেতে গেছেন তারেক রহমান, জুবাইদা রহমান, সে ভিডিও তো আমরা দেখেছি, সেসব জায়গাতেও তাকে যেমন হাসি খুশি আর স্বতঃস্ফূর্ত দেখায়, আন্দালিব রহমান পার্থর মেয়ের বিয়েতে তারেক রহমান ছিলেন জড়সড় এবং কিছুটা যেন দায়িত্ব পালনে তিনি এসেছেন এবং সেই জায়গাটাতে, ওই পরিসরটাতে তিনি খুব স্বস্তি বোধ করছেন তেমন মনে হচ্ছিল না। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন যে কোথায় আন্দালিব রহমান পার্থর শ্বশুর বাড়ির লোকেরা কি সত্যি সত্যি এই বিয়েতে আসতে পেরেছেন? শ্বশুর বাড়ির লোকেদের উপস্থিতিতেই কি তারেক রহমান গিয়েছেন? আন্দালিব রহমান পার্থর শ্বশুর শেখ হেলাল এবং আন্দালিব রহমান পার্থর শালা শেখ তন্ময় দুজনই বাগেরহাটের 2 আসনের সংসদ
সদস্য ছিলেন আওয়ামী লীগের এবং শেখ পরিবারের সদস্য তো বটেই, মানে আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা নিজেই শেখ পরিবারের সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলালের কন্যা শেখ সাইরা, এবং সে কারণে তিনি মানে শেখ পরিবারের সদস্য হয় অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের আমলে 2025 সালের মে মাসে তার বিদেশ যাত্রা আটকে দিয়েছিল ইউনূস সরকার। এই শেখ সাইরাকেও কিন্তু তারেক রহমানকে আতিথেয়তায় বা অভ্যর্থনা জানাতে দেখা যায় না। আর শেখ সাইরার বাবা, ভাই শেখ হেলাল, শেখ তন্ময়, তারা তো পলাতক সেই 2024-এর 5ই আগস্টের পর থেকে। দেখেন, আন্দালিব রহমান পার্থ নিজেও তো শেখ পরিবারের সদস্য, যদিও বা তিনি সংসদে দাঁড়িয়ে সবচেয়ে উচ্চ কণ্ঠে এ দফায় বলেছেন, এই সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই দাঁড়িয়ে বলেছেন যে এই সংসদের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই যে এই সংসদে স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ নাই। কিন্তু প্রশ্ন ওঠে যে তারেক রহমান সত্যিকার অর্থেই তাকে শেখ পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করেই মন্ত্রিসভা থেকে বাদ দিলেন কিনা। কারণ একদিকে বলতে গেলে তো আন্দালিব রহমান পার্থ নিজেও শেখ পরিবারেরই সদস্য বটে, শেখ হাসিনা তার খালা হন, কারণ তার পিতা জাতীয় পার্টির মন্ত্রী, পরে জাতীয় পার্টির নেতা, এবং জাতীয় পার্টি থেকে বেরিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি গঠন করা নাজিউর রহমান মঞ্জুর, তিনি তো বিয়ে করেছিলেন, তিনি বিয়ে করেছেন রেবা রহমানকে। রেবা রহমান জীবিত আছেন, বিয়ে বাড়িতেও ছিলেন বটে, কিন্তু রেবা রহমান হচ্ছেন শেখ সেলিমের আপন বোন। তার মানে শেখ হাসিনা এবং আন্দালিব রহমান পার্থর মা রেবা রহমান হলেন পরস্পর সম্পর্কে ফুফাতো বোন। কাজেই এই যে শেখ পরিবারের সন্তান আন্দালিব রহমান পার্থ, সেটাই কি তারেক রহমানের আন্দালিব রহমান পার্থকে বিশ্বাস করতে না পারবার সবচেয়ে বড় কারণ? আন্দালিব রহমান পার্থর আরেক ভাই আশিকুর রহমান শান্ত, তিনি ভোলা 1 আসন থেকে, মানে যে আসনে এবার বিএনপির সমর্থনে নির্বাচন করে জিতে এসেছেন আন্দালিব রহমান পার্থ, সে আসনে ডক্টর আশিকুর রহমান শান্ত 2008 সালে নির্বাচন করেছিলেন বিএনপির টিকেটে তোফায়েল আহমেদের বিপরীতে। এবং সেই আশিকুর রহমান শান্ত আবার আওয়ামী লীগ আমলে এসে আওয়ামী লীগের সক্রিয় থিঙ্ক ট্যাঙ্কে পরিণত হন এক অর্থনীতিবিদ হিসেবে, এমনকি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। কাজেই ওই বিয়ে বাড়িতে শুধু যে তারেক রহমানের অস্বস্তির কারণ আন্দালিব রহমান পার্থর শ্বশুর বাড়ির সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক, তাই নয়, আন্দালিব রহমান পার্থ নিজের খোদ শেখ পরিবারের সদস্য, আর আন্দালিব রহমান পার্থর আপন ভাই আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। তবে তিনি আবার এখন বহাল তবিয়তে ঢাকাতেই অর্থনীতিবিদ হিসেবে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন বটে, কিন্তু তাকেও তারেক রহমানের উপস্থিতিতে সেই বিয়ে বাড়িতে দেখা যায়নি। মানে ভোলা 1 আসন থেকে বিএনপির থেকে নির্বাচন করেছিলেন যেই ব্যক্তি, সেই ব্যক্তি আওয়ামী যুবলীগ হয়ে গেছেন, আর তার আরেক ভাই শেখ হাসিনা বিরোধী রাজনীতির একেবারে প্রতিভূ হয়ে উঠেছেন। এই পুরো বিষয় আশয় মিলিয়ে তারেক রহমান সম্ভবত আন্দালিব রহমান পার্থদের পরিবারকে বিশেষভাবে কোনো বিশ্বাস করতে পারছেন না। আন্দালিব রহমান পার্থকে 2018 সালে বিএনপি ঢাকা 17 আসনে, মানে এবারও আন্দালিব রহমান পার্থ গুলশান বনানী বারিধারার যে আসন থেকে নির্বাচন করবেন বলে বিএনপির টিকিট পাওয়ার আগেই প্রচারণা শুরু করে দিয়েছিলেন, এবং যে আসনে পরে তারেক রহমান নির্বাচন করলেন এবং নির্বাচিত হলেন, সে আসনে 2018 সালে বিএনপি প্রথম আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দিয়েছিল। আন্দালিব রহমান পার্থ সেই নির্বাচনে পরাজিত হন, কিন্তু 2018-তে ওই নির্বাচনের পর বিএনপি যেই নির্বাচন নিয়ে ব্যাপক অভিযোগ করে, সেই নির্বাচনের পর বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা যখন শপথ নেন গিয়ে সংসদে, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া যারা যারা বিএনপির ঐক্যফ্রন্ট থেকে সে দফায় নির্বাচিত হয়েছিলেন, সকলেই তো গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন, এমনকি রুমিন ফারহানা নারী সংসদ সদস্য হিসেবে গিয়েও সেখানে শপথ নেন।
তারপর তখন আন্দালিব রহমান পার্থ কিন্তু বিএনপির সঙ্গে জোট সংবাদ মাধ্যমের সামনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ত্যাগ করেছিলেন। তারপর অবশ্য কবে তিনি আবার এই জোটে ফিরে এলেন আর 2026 সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচন করবার কথা ভাবছিলেন, বিএনপির সমর্থনে নির্বাচন করার কথা ভাবছিলেন, সেটা আমি ঠিক মনে করতে পারছি না। কিন্তু এ দফায়ও ঢাকা 17 আসনে তারেক রহমানের গ্রিন সিগন্যাল পাওয়ার আগেই আন্দালিব রহমান পার্থ প্রচারণা শুরু করে দেন। মানে তারেক রহমান দেশে ফিরতে পারেন নির্বাচনের আগে, তিনি হয়তো গুলশান অ্যাভিনিউতে যেহেতু থাকবেন, তিনি হয়তো সেখানে সেই আসনে নির্বাচন করতে পারেন। এসব কোনো কিছুই বিবেচনা না করে তারেক রহমানের কোনো রকম গ্রিন সিগন্যাল ছাড়াই আন্দালিব রহমান পার্থ কিন্তু ওই আসনে প্রচারণা শুরু করেছিলেন। আর পার্থর অবস্থা ওই ভোলা 1 আসনে, যেটাকে তারা তাদের পৈতৃক আসন বলেন, তাতে ওই রকম ছিল যে তিনি যখন নির্বাচনী প্রচারণা চালাতে ওই এলাকায় গিয়েছিলেন, তখন ধানের শীষের প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দিয়েছিল বিএনপি, সেই ব্যক্তির সমর্থকদের প্রতিবাদ বিরোধের মুখে কিছুতেই ভোলা 1 আসনে দাঁড়াতে পারেন নাই, জনসংযোগ করে শান্তিতে ঢাকায় ফিরতে পারেন নাই আন্দালিব রহমান পার্থ। কাজে তারেক রহমান জানেন তিনি জোট শরিক হিসেবে জনপ্রিয় রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থকে যথেষ্ট ফেভার করেছেন, যথেষ্ট ছাড় দিয়েছেন, কারণ তিনি ভোলায় তাদের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকে সরে দাঁড়াতে বলেছেন, বিএনপির সেই প্রার্থী সরে দাঁড়িয়েছেন, বিএনপির নেতা কর্মী সমর্থকেরা আন্দালিব রহমান পার্থকে সমর্থন দিয়েছেন বলেই টক শোতে ব্যাপক জনপ্রিয় এবং সংসদে সালমান এফ রহমানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে 2008 সালে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা আন্দালিব রহমান পার্থ এবার সংসদে ঠাঁই পেয়েছেন। তারেক রহমান শতভাগ বিশ্বাসের দিকে মনোযোগ দিচ্ছেন, যাদেরকে তিনি শতভাগ বিশ্বাস করতে পারেন, যারা এই 1.5 দশক আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সাফার করেছে, কোনো লাভালাভের হিসাব না করে বিএনপির পক্ষে, দলের পক্ষে থেকেছে এবং হঠাৎ করে জোট ছেড়ে চলে যায়নি, দলের বিপক্ষে গিয়ে দাঁড়ায়নি, তাদেরকে সবচেয়ে বেশি পুরস্কৃত করবার কথা মাথায় রেখেছেন তারেক রহমান। সে কারণে নাম না জানা অনেক ব্যক্তিরাই এবার মন্ত্রিসভায় স্থান পেয়ে সংবাদ মাধ্যম সহ রাজনৈতিক পর্যবেক্ষকদের একরকম চমকে দিয়েছেন। আসলে বিশ্বাসের সংকট, আর অন্যদিকে জনপ্রিয় যখন কোনো ব্যক্তি হয়ে উঠছেন দলের চাইতেও বেশি, তখন সম্ভবত তারেক রহমান তাদের উপর ভরসা রাখতে পারছেন না। আন্দালিব রহমান পার্থকে সড়ক, নৌ, রেল 3 মন্ত্রণালয় দেওয়ার পর যেই মন্ত্রী রবিউল আলম একরকমের নানা দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে নানা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছেন, তার কাছ থেকে একটা মন্ত্রণালয় নিয়ে দিয়ে দেওয়া হবে কিনা সে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে যে কোনো পুরস্কার পেতে হলে আন্দালিব রহমান পার্থকে প্রথমত তারেক রহমানের বিশ্বাস ফেরত পেতে হবে।